জন্মভূমি মাশহাদে সমাহিত করা হতে পারে খামেনিকে। মাতৃভূমির স্বার্থে আপোষহীন অবস্থান নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে নেননি খামেনি। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত খামেনি পুত্র মুস্তফা। বীরের জাতি কেমন হয় বিশ্বকে দেখিয়ে গেলেন খামেনি। নিজের অবস্থানে অটল ইরানিদের মাথা উঁচু করে গেলেন। দীর্ঘ 3 যুগেরও বেশি সময় ইরানের নেতৃত্ব দেওয়া বর্ষিয়ান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি পরাজয় স্বীকার না করে নিজস্ব নীতিতেই অটল থাকার বার্তা দিয়েছেন তিনি। ইরানের পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে সম্ভবত তার বাবার পাশেই সমাহিত করা হতে পারে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে অনীহার কথা জানিয়েছেন খামেনির শীর্ষ সহকারী। জন্মভূমি মাশহাদে সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এই তথ্যটি নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা ফার্স। অবশ্য এখনো ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ এবং সময়। তবে দাফনের আগে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা করছে আইআরজিসি। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদকে শিয়া সম্প্রদায়ের জন্য পবিত্র বিবেচনা করা হয়। সেখানে ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল। খুব সম্ভবত বাবার পাশেই পুত্র আয়াতুল্লাহ খামেনিকে সমাহিত করা হবে। জানা গেছে, প্রয়াত খামেনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। শহরটিতে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তার বাবার কবর রয়েছে। তবে ইরানের 3 যুগ তথা 36 বছরের শাসক খামেনিকে ঠিক কোথায় সমাহিত করা হবে সে বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি। এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকাপাকিভাবে ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন খামেনির তৃতীয় পুত্র সৈয়দ মুজতবা হুসাইনি খামেনি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী ইসলামী বিপ্লবী গার্ড অর্থাৎ আইআরজিসির চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন 56 বছর বয়সী মুজতবা খামেনি। বাবার মৃত্যুর পর এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় এবং ধর্মীয় প্রধান তিনি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় ইরান। এমনকি ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগও নেই বলে জানিয়েছেন প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ সহকারী মোহাম্মদ মুকবার। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি এবং জামাতা সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় আহত হয়েছিলেন খামেনির স্ত্রীও। 2 দিন পর তার স্ত্রীও মারা গেলে খামেনি পরিবারের একমাত্র জীবিত সদস্যই মুজতবা খামেনি হচ্ছেন দেশটির পরবর্তী সুপ্রিম লিডার।